আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের একটি কথার মাধ্যমেই আমার ভোলা এক আসনের বিজেপির এমপি আন্দালিব রহমান পার্থ পরাজিত হয়ে গেছেন বলে আমি মনে করি। আমিরে জামাত ওনাকে বলেছেন যে উনি যে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ এবং পর্দা এটা কি আপনার কাছে চেয়েছে? আমার মনে হয় না এই কথার জবাব জনাব পার্থ সাহেব দিতে পারবেন। মূল উদ্দেশ্য হলো, মূল যেই থিম সেটা হলো যে জামায়াত ইসলামের একজন সংসদ, উনি সংসদে বলেছিলেন, মাননীয় স্পিকার, আমার বাসার আমাদের মানে উনি বলেন না যে আমার, উনি এক বছর বলেন না, উনি বহু বছর বলেছেন যে আমাদের সংসদ সদস্যের বাসায়, আমরা যারা সংসদ সদস্য আছি ওদের বাসায় সরকারিভাবে যেই যা দেওয়ার কথা, মাইক্রোওয়েভ আমি শুনেছি, ওয়াশিং মেশিন এবং পর্দা, এগুলা সেখানে যুক্ত নেই। আমি আপনার মাধ্যমে আমাদের সংসদ সদস্যদের সকলের বাসায় আমি এগুলা যুক্ত করার জন্য বিনীতভাবে আমি অনুরোধ করেছি। এটা ছিল ওনার উক্তি। কিন্তু আমাদের আন্দালিব রহমান পার্থ সাহেব উনি একটু হেডাম করে বলেছেন যে সংসদে উনি বলবেন মানুষের কল্যাণের কথা, সংসদে উনি বলবেন মানুষের উপকারের কথা। উনি এগুলা না বলে ওনাই ওয়াশিং মেশিন, ওনার মাইক্রোওয়েভ, ওনার পর্দা লাগবে, উনি এগুলো সংসদে বলেছেন। এটা আমরা দেখেছি গত সংসদের এখানে গান হয়। মাননীয় স্পিকার, আজকে এই সংসদের সবচেয়ে বড় সৌন্দর্য আমি আগে বলেছি, এখানে কোনো ফেসিস্ট নেই এবং সেই সংসদকে উনি মমতাজ পাগলির সঙ্গে উনি তুলনা করেছেন। আমার প্রশ্ন হলো, সেই মমতাজ যে সংসদে গান গেয়েছেন, উনি শেখ হাসিনাকে যে মোটিভেশন করেছেন, এগুলা সম্পূর্ণ ছিল সংসদ বিরোধী। আর জামায়াত ইসলামীর সংসদ সদস্য উনি সরকারিভাবে বরাদ্দকৃত তার বাসায়, সকল সংসদদের বাসায় ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, পর্দা নেই, এটা বলে উনি অন্যায় করেননি। কারণ একজন সংসদ সদস্যের জন্য সরকারিভাবে একটা বাজেট হয়, কি তাদের বাসায় থাকবে। এখন যেহেতু বাজেট হয়, সরকার টাকা খরচ করে কিন্তু ওনারা পান না, তাহলে এই টাকাগুলো কোথায় যাওয়া হয়, উনি এই কথাই বলতে চেয়েছেন। আর উনি আমি আগে একবার বলেছি যে উনি ওইটা বলেন নাই যে আমার, বলছেন সকল সংসদ সদস্য, মানে ওই সংসদ সদস্যের ভিতরে আমাদের আন্দালিব পার্থ নিজেও আছেন। এখন প্রশ্ন হলো, উনি তো অনেক টাকা পয়সার মালিক, কিন্তু উনি যে হেডাম করে কথা বলেন, ওনার কথার ভিতরে যে অহংকারী ভাব, বিগত নির্বাচনের সময় উনি যে ডাক্তার খালিকুজ্জামান এবং আমার বলার এক আসনের জামাত ইসলামীর এমপি প্রার্থী নজরুল ইসলাম খানকে নিয়ে উনি যেই বক্তব্য দিয়েছেন, এগুলা মানুষকে হেয় প্রতিপন্ন উনি বক্তব্য দিয়েছেন। আমরা এখনও দেখলাম সংসদে উনি সবসময় অন্যকে হেয় করে কথা বলতে পারলে উনি নিজেকে অনেক বড় মনে করেন। আর না হলে উনি বলেন, মাননীয় স্পিকার, আমি একটি পর্দা দিয়ে দিব, মাননীয় প্রধানমন্ত্রী ওয়াশিং মেশিন দিবে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নাই, উনি থাকলে আমি ওনাকে বলতাম উনি একটা মাইক্রোওয়েভ দিবে। আমার প্রশ্ন হলো, জামায়াত ইসলামীর সংসদ সদস্য, উনি সংসদে সরকারি বরাদ্দকৃত এসব পণ্য সামগ্রী উনি না পেয়ে উনি সংসদে উত্থাপন করেছেন। এটা যদি অন্যায় হয়ে যায়, আর তাহলে আন্দালিব রহমান পার্থ উনি যে বলেছেন মাননীয় স্পিকার আমি দিয়ে দিব, তাহলে উনি তার চেয়ে বড় অন্যায় করেছেন। উনি একজন সংসদ সদস্যকে উনি হেয় করেছেন, উনি ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করেছেন, ওনার সম্মানে উনি আঘাত করেছেন। বাংলাদেশের প্রতিটা সংসদ সদস্য যারা আছে সকলের উনি আঘাত করেছেন।
কারণ উনি একজন সংসদ সদস্য হয়ে আরেকজন সংসদ সদস্যকে উনি বলতে পারেন না আমি আমি পর্দা দিয়ে দিব। তাই তো জামাত ইসলামের আমির বলেছেন, এক কথায় ওনাকে পরাজিত করেছেন যে আমাদের সংসদ সদস্য কি পার্থ সাহেবের কাছে কি এগুলা চেয়েছে? চান নাই। কিন্তু পার্থ সাহেব নিজে হ্যাডাম করে নিজকে সংসদে একটু হেডলাইন আসার জন্য উনি এই কথাগুলো বলেছেন বলে আমি বিশ্লেষণ করি। এবার প্রশ্ন আসা যাক, আন্দালিব রহমান পার্থ, আমরা যারা বলাবাসী, আমি বলার কৃতি সন্তান, আজ থেকে 40 বা 45 বছর আগে ওনার দাদার কে ছিল, ওনার বাবার কে ছিল, আমরা এটাও তো জানি। ওনার বাপে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট এরশাদ সরকারের আনুমানিক 4 থেকে 500 কোটি টাকা ওনার কাছে রেখেছিলেন। উনি সব মেরে দিয়ে উনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছেন। আমার প্রশ্ন হলো, আন্দালিব রহমান পার্থকে আমি প্রশ্ন করতে চাই, আজ থেকে 35, 40 বা 45 বছর আগে আপনাদের কি ঢাকা হোল্ডিং নাম্বার ছিল কিনা? আজ থেকে 45 বছর আগে আপনাদের ভাই শান্ত যে মেঘনা গ্রুপের মেয়ে বিয়ে করেছে, ওই সময় বর্তমানে শান্ত সাহেব যদি ওই সময়ে থাকতেন তাহলে মেঘনা গ্রুপের মেয়ে বিয়ে করতে পারতেন কিনা? আপনি নিজে শেখ হেলালের মেয়ে বিয়ে করেছেন। আপনি যদি ওই সময়ের পরিবার যে অবস্থা ছিল, আপনি যদি ওই সময়ে থাকতেন, আপনি শেখ হেলালের মেয়ে বিয়ে করতে পারতেন কিনা? এবং আমার এটাও তো প্রশ্ন, আপনার বাপেও যদি বিভিন্নভাবে অর্থ উপার্জন না করে আঙ্গুল ফুলে কলা গাছ না হতেন, শেখ সেলিমের বোন এবং আবুল হাসানত আবদুল্লার বোন শেখ রেবা রহমানকে উনি বিয়ে করতে পারতেন কিনা? এটা হচ্ছে আমার প্রশ্ন। আজকে আপনাদের অনেক টাকা, কারি টাকা, এই জন্য টাকার গরমে অন্য মানুষকে হেয় প্রতিপন্ন করতে আপনার একটুও দ্বিধা লাগে না। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, আপনি সংসদে আগে বলেছেন, ওই দিনও বক্তব্য বলেছেন, মাননীয় স্পিকার, এখানে সংসদের একটা সৌন্দর্য হলো এখানে সবই আছে, সাবেক ফ্যাসিস্ট নাই। আমার প্রশ্ন হলো, ফ্যাসিস্ট আপনার ঘরে আছে, ফ্যাসিস্ট আপনার মামা শেখ হেলাল, এই ফ্যাসিস্ট আপনার শ্বশুর শেখ হেলাল, ফ্যাসিস্ট আপনার মামা আন্দালিব রহমান পার্থ, ফ্যাসিস্ট আপনার ঘরে আছে, আপনার মা তো ফ্যাসিস্টের বোন, আপনার বউ তো ফ্যাসিস্টের মেয়ে, আপনার শালা তো ফ্যাসিস্ট, আপনার ভাই তো ফ্যাসিস্ট, আপনার ভাই আপনার ভাই আশিকুর রহমান শান্ত, উনি ভোলাকে বক্তব্য দিয়ে বলেছেন যে আমি ভোলাকে গোপালগঞ্জ বানাতে চাই। উনি যুবলীগের নেতা, উনি আওয়ামী লীগ করেন, কিন্তু আপনি শুধু আপনি এখন বিএনপিতে আছেন। আমরা তো এটাও জেনেছি, আপনি যখন বিএনপি দল থেকে আপনি যখন চলে গিয়েছিলেন, আপনি ওই সময় আপনি শেখ হাসিনা আপনাকে পাওয়ার প্ল্যান্টের ব্যবসা দিয়েছিল। আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে, আমরা বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানতে পারলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে সংসদে আপনি যে কথা বলেছেন, এগুলো আপনার একটা সেফটি, আপনার একটা সিকিউরিটি ছিল। আর না হলে এই বক্তব্য ওই সময় অন্য কাউকে দিলে তাকে গুম করে ফেলা হতো। এবং আমরা বিভিন্ন সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিওর মাধ্যমে জানতে পারলাম আপনার সাধারণ সম্পাদক আপনার বিরুদ্ধে বলেছে, আন্দালিব রহমান পার্থ, আপনি নাকি বলেছেন আমি কি এই ইসলামে আছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ঠিক না। আমি কি রাজনীতির জন্য আমি কি আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব? আমি এটা তো করব না, আমি এটা করতে পারি না। আরে ভাই, আপনার আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকবে, আপনার বউ ঠিক থাকবে, আপনার শ্বশুর ঠিক থাকবে, মামা ঠিক থাকবে, আপনার মা ঠিক থাকবে। আপনার ফোন কলে, এই যে কিছুদিন আগে আপনার মেয়ে বিয়ে হয়েছে, আপনার ফোন কলে মনে শেখ হেলাল কল দেয় নাই,
আপনার ফোন কলে মনে হয় শেখ সেলিম কল দেয় নাই, আপনার ফোন কলে মনে আপনার শালা টম্ম নাসির কল দেয় নাই, আপনার ফোন কলে এখনও যদি আপনার মোবাইলের কল লিস্ট করা হয় আপনার মোবাইলে শেখ হেলালের কল পাওয়া যাবে, আপনার মোবাইলের ভিতরে আবুল হাসনাত আবদুল্লাহর কল পাওয়া যাবে, আপনার মোবাইলের ভিতরে শেখ সেলিমের কল পাওয়া যাবে। কিন্তু আপনি সংসদে বলেন মাইনুল স্পিকার, এই সংসদের বড় সৌন্দর্য হলো এখানে সবই আছে, ফেসিস্ট নাই। আমি বারবার বলি ফেসিস্ট আপনার ঘরে আছে, ফেসিস্ট আপনার মোবাইলের ভিতরে আছে, ফেসিস্ট আপনার রাজনৈতিক ফৈতাবের বিষয়ে আছে, ফেসিস্ট আপনার ব্যবসা বাণিজ্যের ভিতরে আছে, ফেসিস্ট আপনার কথাবার্তার ভিতরে আছে। শুধু বর্তমানে এখন বিএনপি সরকারের সাথে মিলে থাকার কারণে এখন শুধু ফেসিস্ট নাই, মানে ফেসিস্টের সবই আছে, শুধু শেখ হাসিনা নাই। এ হচ্ছে আমাদের বলায়েক আসনের আন্দালিব রহমান পার্থ। আমি ওনাকে অনেক সম্মান করি। 2008-এর নির্বাচনে আমি ছোট ছিলাম, আমি ওনার পক্ষে হয়ে আমার মনে আছে ইলিশা জংশন ঘাটে আমাদের সে ফাজিল মাদ্রাসা মাঠে উনি এসেছিলেন, আমি ওনার বক্তব্য শুনেছি। সেই 2008 সনের আন্দালিব রহমান পার্থের বক্তব্য আজকে 2026 সনের আন্দালিব রহমান পার্থের বক্তব্য আকাশ পাতাল ব্যবধান। উনি ওই সময় 72 সংবিধানকে উনি ছুঁড়ে ফেলতে বলেছেন, বর্তমানে উনি 72 সংবিধানের পক্ষে কথা বলেন। উনি বলেন 72 সংবিধান নিয়ে জামাতের এত গাত্রদাহ কেন? জামাতের গাত্রদাহ নেই, এই 72 সংবিধানের বিরুদ্ধে আপনারও গাত্রদাহ ছিল, তারেক রহমানের গাত্রদাহ ছিল, বিএনপিরও গাত্রদাহ ছিল, বাংলাদেশের আওয়ামী লীগ বাদে কিছু বাম ও রাম বাদে সকল নিবন্ধিত দলেরই গাত্রদাহ ছিল। কিন্তু আজকে যখন অতি সহজে ভর করে জুলাই আগস্টের উপর ভর করে দিয়ে বিএনপি সরকার যখন গঠন করলো, আপনারা যখন সরকারে গেলেন, বিপিনুর যখন সরকারে গেল, তখন আপনারা বাংলাদেশের একটি দলকে কেমনে নিচু নামাবেন, সেই শেখ হাসিনার ট্যাগ 71 রাজাকার এই মুক্তি বাংলা ছাড়, সেই পাকিস্তানি দালাল আল বদর আল শামস, সে বর্তমান আবার নতুন করে গুপ্ত আপনারা সেই শেখ হাসিনা ভারতকে শিখিয়ে দিয়ে যে রাজনীতি করেছে, আপনারা সেই রাজনীতি আবার আপনারা করা শুরু করেছেন। এটা বাংলাদেশের মানুষ এমনকি আমরা কখনো কাম্য করি নাই। আমরা মনে করেছিলাম পেসিস চলে গিয়েছে, এখন বাংলাদেশে যারা সবই আছে মাজলুম, সরকার দল রাষ্ট্র পরিচালনা করবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, অন্য কোনো দলকে হেয় করবে না। কিন্তু আমরা কি দেখলাম? সেই শেখ হাসিনা যেগুলো করেছে আপনারাও আজকে সেগুলো করেছেন। তো আমার যে মূল জিনিসটা হলো, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে বলেছেন আন্দালিব রহমান পার্থর কাছে কি জামাতের এমপি এই পণ্য সামগ্রী, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ এবং যে এগুলা মানে তারপরে যে ঘরের পর্দা এগুলা চেয়েছেন কিনা? ওনার এগুলা চান নাই। কিন্তু আন্দালিব রহমান পার্থ উনি নিজেকে সংসদে বরাবরই কয়েকটা ইংরাজি শব্দ দিয়ে, একটু সিমটম দিয়ে, বাপটাপ দিয়ে ইংরাজি বলে আর আমাকে বলার কিছু মানুষ মনে করে ওরে আল্লাহ খুব পারে। আরে ভাই, দু একটা ক্লিপ শব্দ ইংরেজি এগুলো মনে আমরা পারি না, জামাতের লোকেরা মনে পারে না, ঠিক আছে, আমাদের মহাবক্তারা পারে না, সব পারে। আপনার সিমটম দেখলে, আমাদের আন্দালিব আমার পাত্র সাহেবের সিমটম দেখলে আমার মনে হয় যে উনি ওনার বডি বিশটি খুব সুন্দর, মাশাআল্লাহ, নায়কের মতো। উনি অভিনয় অত্যন্ত ভালো করতে পারতেন, কিন্তু অভিনয় আর রাজনীতি এক জিনিস না। উনি অভিনয়ের সুরে উনি সংসদে কথা বলে অন্যকে হেয় করেন। আমার যে মূল প্রশ্ন হলো, আন্দালিব রহমান পাত্র সাহেব, ওনার বাপে, ওনার দাদা আজ থেকে উনি যখন ছোটেছিলেন, উনি যখন এরশাদের মন্ত্রী হওয়ার আগে, এলজিআরডি মন্ত্রী হওয়ার আগে, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার আগে, রাজনীতিতে আসার আগে ওনার পরিবারে কী ছিল, কত টাকার মালিক ছিল, আজকে উনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আজকে ওনার ভাই আজকে মেঘনা গরিফের মেয়ে বিয়ে করেছে, ওনার টাকার অভাব নাই, এই জন্য উনি অন্য মানুষকে হেয় প্রতিপন্ন করতে ওনার একটু দ্বিধা লাগে না। তা আমি আজকে
এই ওনার কথাগুলা ডাক্তার শফিকুর রহমান এবং আন্দালিব রহমান পাত্র কথাগুলা আমি অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে আমাদের বলার 1 আসনের এমপি আন্দালিব রহমান পার্থ সংসদে এই কথাগুলো বলে উনি মারাত্মক সংসদের রীতি উনি ভঙ্গ করেছেন। কারণ উনি যেখানে সরকার বরাদ্দ দিয়েছে সেই বরাদ্দই সংসদ সদস্যরা পান না, সেখানে ওটা পায় না, ওটা দিতে বলে না, কিন্তু উনি নিজে দিয়ে দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে বলেন, প্রধানমন্ত্রীকে দিতে বলেন। এটা সংসদীয় রীতি উনি লঙ্ঘন করেছেন। হ্যাঁ, আমি এটা জামাত ইসলামীর যে সদস্য উনি যে কাজটা করেছেন, আমি এটা পরিশেষে বলি, উনি সংসদে এই সামান্য জিনিসটা উনি না উঠিয়ে উনি হাউজে উঠিলেও এই জিনিসটা সমাধান হয়ে যেত, কিন্তু উনি উঠে কোনো অন্যায় করেননি। অন্যায় করেছেন আন্দালিব রহমান পাত্র সাহেব। উনি নিজেই রাষ্ট্রের থেকে যেটা বরাদ্দ সেটা কথা না বলে উনি নিজেই দিতে বলেছেন। একটা অন্যায় হয়েছে। ওনার যে ওনার যে অহংকার এটা বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করি। এবং মূল কথা হলো যে আসলে উনি যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো একজন আইনজীবী হিসাবে কারোর কেস বা উনি সংসদে বা উনি কোর্টে উনি কোথাও আইনের পক্ষ হয়ে কারোর পক্ষ হয়ে উনি লড়ছেন কিনা আমার জানা নেই। আসলে উনি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যেমন আমাদের ব্যারিস্টার শিশির মনির, উনি অনেক মামলায় উনি আইনজীবী ছিলেন, কিন্তু আমাদের আন্দালিব রহমান পার্থ উনি কোন মামলার আইনজীবী ছিলেন সেটা এই জাতি জানতে চায়, সেটা আমরা জানতে চাই, বলার মানুষ জানতে চাই, বাংলাদেশের মানুষ জানতে চায়। পরিশেষে মূল কথা হলো, আমি আন্দালিব রহমান পাত্র সাহেবকে বলবো, আপনাকে সম্মান করি। আপনি 2008 সনের যে বক্তব্য দিয়েছে মানুষকে সম্মান দিয়ে আপনি ওই রকম বক্তব্য দেন, কিন্তু আপনি মানুষকে হেয় করে বক্তব্য থেকে আপনি বিরত থাকুন। আল্লাহ হাফেজ।